হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইনক্যাপসুলেশন নিয়ে। তো ইনক্যাপসুলেশনের জন্য আমি ইনক্যাপসুলেশন 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো দেখেন আমাদের একটা প্যাকেজ হয়েছে, প্যাকেটের আন্ডারে একটা ক্লাস তৈরি হয়েছে ইনক্যাপসুলেশন। তো আমি এগুলো কেটে নিই যাতে বোঝা ভালো যায়। তো আমি এখানে প্যাকেজের আন্ডারে আমি একটা ক্লাস তৈরি করে নিব এবং ক্লাসের নামটা দিব হিউম্যান। একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেব হিউম্যান। হিউম্যান এখানে আমি ইন্টিজার টাইপের একজন হিউম্যান অর্থাৎ একজন মানুষের নেম থাকতে পারে এবং বয়স থাকতে পারে। তো আমি এই দুই নেম এবং বয়স এই দুইটা ডাটা নিব। তো একজন মানুষের নেম থাকতে পারে এবং কি থাকতে পারে, বয়স থাকতে পারে। Yes, আমি এই দুইটা নিলাম, অর্থাৎ আমি এস এবং নেম এই দুইটা নিলাম। আমি এই দুইটা প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে আমাদের এই দুইটা ক্লাসে কাজ করছে কি না। অর্থাৎ আমাদের হিউম্যান একটা ক্লাস এবং ইনক্যাপসুলেশন একটা ক্লাস। তো এই দুইটা ক্লাস অর্থাৎ হিউম্যান ক্লাসের যে ডেটাগুলো সেটা কি আমরা ইনক্যাপসুলেশন ক্লাসে ব্যবহার করতে পারি, চলুন দেখি। তো ফার্স্টে আমি হিউম্যান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। হিউম্যানের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। হিউম্যানের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি আমি। এখন আমি দেখব আমি এখান থেকে এস কল করতে পারি এবং ফার্স্টে নেম কল করে নিব এবং এসটা কল করে নিব। তো আমরা একটা ক্লাসের অর্থাৎ হিউম্যান ক্লাসের এসটা আমরা এখানে কল করতে পারছি। আমি এখানে এস ইকুয়াল নেম ইকুয়াল টু আমার নামটা দিব সৌরভ দিব এবং এসটা দিয়ে দিব আমার এস 20। তো আমি আমার এসটা দিয়ে দিলাম। তো আমরা এখানে ইন্টিজার টাইপের জন্য আমাদের ডবল কোটেশন দেওয়ার প্রয়োজন পড়ে না এবং সেটা আমরা প্রিন্ট করে দেখতে চাই। এসও ইউ2 দিয়ে ট্যাব বাটন প্রেস করলে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন চলে আসবে। তো এখানে আমি আমার নামটা প্রিন্ট করতে চাই। তো আমার নাম প্রিন্ট করার জন্য অর্থাৎ আমরা যদি ডবল কোটেশন দিই তাহলে আমাদের এটা চলে আসবে, অর্থাৎ এটাই আমরা প্রিন্ট করে দেখতে পারবো। কিন্তু যদি আমরা ডবল কোটেশন না দেই তাহলে আমরা আমরা কাঙ্ক্ষিত নামটি রান করতে পারবো। ডট আমার নেমটা দেখতে চাচ্ছি, এজন্য আমি নেমটা দিয়ে দিলাম এবং আমার বয়সটা কত সেটা আমি দেখতে চাচ্ছি, এজন্য আমার বয়সটা দেখবো, এজন্য আমি তো আমি এখন যদি রান দিই তাহলে কি আমরা এটা দেখতে পাবো? চলুন আমরা এটা রান দিয়ে দেখি আমার নাম এবং আমার বয়স আসে কিনা। তো দেখেন আমার নাম এবং আমার বয়স চলে এসেছে। তো আমরা দেখতে পেলাম যে একই ক্লাসের অর্থাৎ হিউম্যান ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে সেটা আমরা ইনক্যাপসুলেশন ক্লাসে সেটা ব্যবহার করতে পারি। যদি আমরা এখানে প্রাইভেট দিয়ে দিই অর্থাৎ অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি, যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এগুলো যদি ইউজ করি তাহলে আমাদের কি দেখবে, এখানে সাধারণত আমরা মূলত পাবলিক এবং প্রাইভেট নিয়েই কাজ করব। তো আমি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করব। প্রাইভেট অর্থাৎ আমার নেমটা প্রাইভেট করে নিলাম এবং এসটাও আমি প্রাইভেট করে নেব। তো আমরা কি এটা এখন ইউজ করতে পারছি? অবশ্যই পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হিউম্যান ক্লাসের যে ডেটাগুলো আছে অর্থাৎ ভেরিয়েবলের যেগুলো আছে সেগুলো আমরা ইনক্যাপসুলেশন ক্লাসে ইউজ করতে পারবো না। তো আমরা কোন কনসেপ্ট ফলো করব এখন? আমরা ওপি ইনক্যাপসুলেশন কনসেপ্টটা ফলো করব, অর্থাৎ ইনক্যাপসুলেশন কনসেপ্টটা হইল আমাদের গেটার মেথড এবং সেটার মেথড। তো আমরা
গেটার মেথড এবং সেটার মেথড ইউজ করব। তো চলুন আমরা গেটার মেথড এবং সেটার মেথড ইউজ করা শিখে নিই। তো ফার্স্টে আমরা কি করব, আমরা পাবলিক ইউজ করে নিব, পাবলিক ভয়েড সেট। আমি আমার নেমটাকে সেট করে দিব, এর জন্য সেট নেম দিয়ে দিলাম। এবং আমার নেমটা কি টাইপের ছিল, স্ট্রিং টাইপের, আমি এন দিয়ে দিলাম, নেম ইকুয়াল টু এন, আমি এটা দিয়ে দিলাম। এবং কি করব, আমি সেটাকে রিটার্ন করে দেব, অর্থাৎ গেট মেথড ইউজ করব এখানে। পাবলিক, আমার নেমটা কি টাইপের ছিল, স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপের ছিল কি নেম। তাহলে আমাদের কি হবে, গেট নেম। তো আমরা সেটা রিটার্ন করে দেব, রিটার্ন নেম। তো আমার নামটাকে রিটার্ন করে দিয়েছি। এবং সেম কাজ করব আমরা এজের ক্ষেত্রে, এজের ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। তো এজের ক্ষেত্রে আমরা পাবলিক ভয়েড সেট এস, এসটা আমাদের কি টাইপের, ইন্টিজার টাইপের। তো আমি এ দিলাম, আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমরা কি করব এখন, সেট এস আমরা, অর্থাৎ আমার এর যেটা ছিল সেটাকে আমি নিয়ে নিলাম। এবং আমরা কি করব এখন, অর্থাৎ সেট এস এর ব্যবহারটা শিখেছি এবং আমরা গেট মেথডের ইউজ করব। তো পাবলিক গেট এস, অর্থাৎ আমরা রিটার্ন করে দিব, কাকে রিটার্ন করব, ও এখানে আমাদের ইন্টিজার টাইপের গেট এস, আমরা সেটা রিটার্ন করে দেব, রিটার্ন এজ। তো এখন আমরা এখান থেকে কল করতে পারবো। তো এটা কল করার জন্য আমাদের কি করতে হবে, তো এখানে আমি অবজেক্ট ডট, এখন আমরা এখানে ইউজ করব সেট এস, অর্থাৎ আমরা সেট এস ইউজ করব, অর্থাৎ আমাদের সেট এস এবং সেট নেম। তো আমরা সেট নেমটা ইউজ করব, এখানে আমার নামটা দিয়ে দিব, আমার নামটা দিয়ে দিব এখানে, এবং আমার বয়সটা দিয়ে দিব সেটেস, আমরা সেটেস এখানে ব্যবহার করব। এবং আমার বয়স কত ছিল, 20, তো আমি এখানে আমার বয়সটা দিয়েছি। এখন আমরা এটাকে আমরা প্রিন্ট করে দেখতে পারবো, অবজেক্ট ডট, এখানে আমরা ইউজ করব কি, গেট নেম, গেট নেম ব্যবহার করতে পারবো। এবং এটাকে আমরা কি ব্যবহার করতে পারবো, গেট এজ ব্যবহার করতে পারবো। তো আমরা এখন এটা প্রিন্ট করে দেখতে চাই। তো প্রিন্ট করে দেখার জন্য আমরা কি করব, ডট গেট নেমটা নিয়ে নিব এবং আমার নামটা আমি দেখতে চাই, জন্য নাম এবং এসটা দেখতে চাই, এর জন্য আমরা, তো আমরা এখন আমরা প্রোগ্রামটা রান করব। প্রোগ্রামটা রান করে দেখি আমরা কাঙ্ক্ষিত আউটপুট পাই না, পেয়েছি আমার নাম সৌরভ কুমার এবং আমার বয়স 20। তো চলে এসেছে। তো আমরা গেটার এবং সেটার মেথড ইউজ করা শিখে নিলাম ইনক্যাপসুলেশনের মাধ্যমে। তো আমরা ইনক্যাপসুলেশন কনসেপ্টটা কি, আমরা একটা ক্লাসের যদি প্রাইভেট ভেরিয়েবল থাকে অন্য ক্লাসে, সেটা আমরা গেটার এবং সেটার মেথডের মাধ্যমে এটা ব্যবহার করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।